আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে নাহিদ ইসলামের আহ্বান। গণপরিষদ নির্বাচনের দাবি আদায়ে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করছে দুদক। সমন জারি সহ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। গণঅভ্যুত্থানের সময় জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ। 4 আসামির 1 জনের 7 দিন ও 3 জনের 5 দিন করে রিমান্ড। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফেরত আনতে বিশেষ আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন দেশে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান পেয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। চকর মালিথা জানাচ্ছেন বিস্তারিত। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সোমবার বৈঠক করেন এই সংক্রান্ত টাস্কফোর্স এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। পাচার হওয়া অর্থ দিয়ে দেশে দেশে সম্পদ করার তথ্যের কথা জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি, চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। মাগুরায় ধর্ষিত শিশুর শারীরিক অবস্থা ও পাঠ্যপুস্তক সহ সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলে প্রেস উইং। জানিয়েছে যে প্রতিদিন প্রায় 45,000 বই ছাপা হচ্ছে এবং সেই হিসেবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশা করে তার স্বাস্থ্য অবস্থা একটু উন্নতি হবে 2 দিনের মধ্যে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেন প্রেস সচিব। অ্যাফেয়ার্স উনি পদত্যাগ করেছেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করতেই রাজনৈতিক দল গঠন করেছেন তারা। সরওয়ার্দী উদ্যানে আয়োজিত ইফতার মাহফিলে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবি আদায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা দেন দলটির নেতারা। দেখুন তাফিমুল ইসলামের রিপোর্টটি। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। একই সুরে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। আমরা চাই আগে আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। যারা গুলি করেছে, যারা চাপাতি দিয়ে কুপিয়েছে, যারা পুড়িয়ে ফেলেছে, যারা হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন ওই সব খুনিদের বিচার যেন এই বাংলার জমিনে আমরা দেখে যেতে পারি। কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র
শুধুমাত্র নির্বাচনের কথা বলে। যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই মৃত্যুবরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। প্রথম চাওয়া নতুন বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা, যেই বিচার ব্যবস্থা মানুষের, যে কোনো সাধারণ মানুষের বিচার নিশ্চিত করবে। সরকার কতদিনের মধ্যে নির্বাচন দিতে পারবে তার রোডম্যাপ দিতে হবে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন করতেই তারা দল গঠন করেছেন। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছনের রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবে না এমন নিশ্চয়তা রয়েছে কিনা সরকারের কাছে প্রশ্ন রাখেন নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। শেখ পরিবারে আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে সংস্থাটি মহাপরিচালক জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে সমন জারি সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রোকসানা আমিন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় জানুয়ারিতে শেখ হাসিনা, তার বোন রেহানা এবং তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, প্রায় 2 মাসের তদন্তে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিল দুদক। নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, জানিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট বরাদ্দে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি অর্থ উপদেষ্টাকে সহায়তা করবেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকার সময় আনিসুজ্জামান চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদা, বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হট ট্রকে জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং সেনাবাহিনী পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতিসংঘের কোনো বার্তার ব্যাপারে সেনাবাহিনী অবগত নয়। দেশের জনগণের প্রতি দায়িত্ব পালনে সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ বলেও জানায় আইএসপিআর। মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে 7 দিন এবং অন্য 3 আসামিকে 5 দিন করে রিমান্ড নিয়েছে পুলিশ। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য।
এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার তারতুস ও লাতাকিয়া শহরে ঘরে ঘরে ঢুকে হত্যাযজ্ঞ চালাচ্ছে অস্ত্রধারীরা। হত্যার পর মরদেহ খোলা আকাশের নিচে ফেলে রাখছে তারা। অস্ত্রধারীরা নিজেদের সিরিয়ার শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল সাম HTS এর যোদ্ধা বলে দাবি করছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারতুসের বেতানিতা গ্রামে এখনও সংঘর্ষ চলছে। সেখানে বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পানির পাম্প স্টেশন এবং জ্বালানি ডিপোতেও হামলা হয়েছে। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। ভোলার বিস্তীর্ণ চরাঞ্চল একসময় ছিল কৃষকদের জন্য দুঃস্বপ্নের মতো, যেখানে জলাবদ্ধতার কারণে বছরের অধিকাংশ সময় জমিগুলো অনাবাদি পড়ে থাকত। তবে সময়ের পরিক্রমায় কৃষি প্রযুক্তির অগ্রগতিতে জমিগুলো দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। একসময়ের পানির নিচে নিমজ্জিত এই জমিগুলো এখন সার্জন পদ্ধতিতে শশায় পরিপূর্ণ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। এবার ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের পর্যটন শিল্প। স্বাধীনতার 53 বছর পর কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে প্রথমবারের মতো ভ্রমণিকা অ্যাপ তৈরি করেছে জেলা প্রশাসন। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারের ভ্রমণের সব তথ্য জানতে পারবেন ভ্রমণ পিপাসুরা। এমন উদ্যোগ দেশে পর্যটন বিকাশে নতুন মাত্রা যোগ করবে বলছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলছেন, আগস্ট পরবর্তী বাংলাদেশে ব্যাপক সংস্কার প্রয়োজন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের সময়ে বাণিজ্য সম্পর্কে নানা দিক তুলে ধরা হয় বৈঠকে। গত 16 বছরে বাণিজ্য এবং সম্পর্ক উন্নয়নের নানা ঘাটতি তুলে ধরে আগামী দিনে সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করার উপর গুরুত্ব দেওয়া হয়। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেলের সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পাচার হওয়া অর্থ দেশে আনতে বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের সম্পদের সন্ধান। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে নাহিদ ইসলামের আহ্বান। গণপরিষদ নির্বাচনের দাবি আদায় প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা। শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করছে দুদক। সমন জারি সহ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। গণ অভ্যুত্থানের সময় জাতিসংঘের বার্তা সম্পর্কে সেনাবাহিনী অবগত নয় বলে বিবৃতি। ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে মন্তব্য। এবং মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ। 4 আসামির একজনের 7 দিন ও 3 জনের 5 দিন করে রিমান্ড। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।
বাংলাদেশের রাজনীতিবিদদের রিমান্ড ও জেল জীবন নিয়ে দেশে টেলিভিশন